ক্রিম এই ঘি বানানোর জন্য যে দুধগুলো আমরা ব্যবহার করি এই দুধগুলো দিয়ে এই মেশিনে ঢালা হয়। এরপরে মেশিন থেকে ধীরে ধীরে এই এখানে প্রসেস করে দুটো ভাগ হয়ে যায়। ভাগ হয়ে যাওয়ার পরে দেখেন এই দিক দিয়ে একটা ক্রিম বানানোকে কি বলে, এটা দিয়ে ছানা বানানো হয়, আর এটা দিয়ে হচ্ছে মূলত ঘি বানানো হয়। হ্যাঁ, এটা দেখেন ঘিয়ের কালারগুলো দেখেন। ঘিয়ের কালার তো একটু চেঞ্জ হয়েছে মনে না, ক্রিমের কালার। ও হ্যাঁ হ্যাঁ, সুন্দর, ভালো হয়েছে। এটার ঘিয়ের সমস্যা হইতেছে যে জাল যেন না কমে আর সবসময় নাড়া লাগে, আর নিচে যেন না ধরে যায়, এটা একটু খেয়াল রাখতে হবে। ও সুন্দর কালার হয়েছে তো মা। এই যে দেখেন আমরা ক্রিম কালারের ঘি জাল দেওয়া শুরু করেছিলাম, এখন কিন্তু দুর্দান্ত কালার আসছে। এটা হচ্ছে মাটির চুলায় আমরা এই ঘিটা বানাচ্ছি। এখানে মা মূলত জাল দিচ্ছে আর কি। মায়ের হাতের অনেক দিন পর আমি তো অনেক চিন্তা করি যে ঘি জাল দেওয়া লাগবে, কিন্তু বাড়িতে এসে আসলে সময় বের করা হয়ই না। আজকে পরিকল্পনা করে কাজ শুরু করলাম আর কি। যে মা প্রায় 1 ঘন্টার মতো করে এই মাটির চুলায় জাল দিল। আপনারা দেখতে পাচ্ছেন যে এটা মাটির চুলা। এই এখানে এই কড়াইয়ের মধ্যে আপনারা এই ঘিটা জাল দেওয়া দেখলেন। এখানে 4 কেজির মতো ক্রিম ছিল। এই ক্রিম থেকে আমরা জাল দিয়ে এখন মোটামুটি 2 কেজি না, এটা 1.5 কেজি, একটু বেশি করে ঘি হবে, একদম পারফেক্ট ঘি। হ্যাঁ, তো আমরা বাড়িতে আমাদের ছোটবেলা থেকে এরকম ঘি আমরা বানায় খাইতাম। এখন এটা মাঝে মাঝে আবার বিক্রিও করেছি এর ফাঁকে, এটা নিজেদের জন্য। এখন আমরা চুলার মধ্যে থেকে এই ঘিটা নামাইছি। এর মধ্যে কিন্তু ভালো স্মেল আসছে, এবং এটা প্রচণ্ড গরম, অনেক হিট। এ কারণে এখন এই গরমেই হয়ে যাবে। হ্যাঁ, ভালো সেন্ট তো, পারফেক্ট। সেই সেন্ট। অরিজিনাল কি সেই। ভালো কি হয়েছে। মোটামুটি আমরা 4 লিটার ক্রিম থেকে এই যে আমরা এইটুকু ঘি বের করলাম। এখন এরপরে আমরা একটু ছেঁকবো, ছেঁকে আমরা এই ঘিটা আলাদা করব। হ্যাঁ, এখন আমরা এই ঘিটা দেখেন কি কালার আসছে। এই ঘিটা এখন আমরা উপর অংশ থেকে ঢেলে নিচে নামাচ্ছি। ও, এটা হচ্ছে বেশি জাল দিচ্ছি না, নিজেরা খাবো আমরা, একটু কম জালের ঘি আর কি। নিজেরা যখন আপনি জাল দিয়ে খাবেন তখন কম জাল বেশি জাল ইচ্ছা মতো দিতে পারবেন। এই যে দেখেন নিচের দিকে এই যে ঘিয়ের নিচে লেয়ার অনেক সময় পড়ে, এটা অরিজিনাল ঘিয়ের টেস্ট বোঝা যায়, যেটা অরিজিনাল ঘি এরকম নিচে দানাদার থাকে। এই যে উপরের অংশ যেখানে যাবে সেই ঘিটা একটু হালকা যাবে, আবার এই যে নিচের ঘিগুলো যেখানে যাবে সেখানে একটু গাঢ় যাবে, ঘন যাবে। আস্তে আস্তে এটা সুন্দর। আমরা অনেক দিন পর মা ঘি বানাইলো। আগে নিয়মিত আমরা বানাইতাম আমাদের যখন বিজনেস ছিল। তো যাই হোক, এটা আমাদের নিজেদের জন্য একদম পারফেক্ট। এই যে ঘি আমরা দেখতে পেলাম, এটা একটু ছেঁকে কি করব, আর যে ঘিগুলো আমরা আলাদা করলাম দেখেন কত সুন্দর কালার। হ্যাঁ, এইটা হচ্ছে আমাদের মানে ঘি জাল দেওয়ার পরে উপরের ঘিটা এখানে থাকলো, এবং নিচে এই যে দানাদার যে ঘি আছে এটা চিপে, এটাকে আমরা চাষি বলি, এটা চিপার পরে আমরা ঘি পাবো, বের করতে পারবো। হ্যাঁ, নিয়ে যেতে পারবো, নিয়ে যাই। হ্যাঁ, এই যে এখানে যে চাষিগুলো আমরা পাইলাম, এগুলোর ভিতরে যে অবশিষ্ট ঘি আছে এইগুলো আমরা এখন চিপে এই চাষি ফেলে দিয়ে এই ঘিগুলো বের করব। দেখেন আপনারা এই যে নেট আছে, এই নেটের মধ্যে আমরা
এই ঘিগুলা ঢুকাচ্ছি, এখন চাপ দেবো আর কি। চাপ দিলেই এই ভিতরে যে ঘিগুলো আছে এই দানাদার অংশগুলো এই কাপড়ের মধ্যে আমরা এইগুলো আমরা এখন স্মেল তো খুব ভালো হয়েছে মা, সুন্দর তো। সুন্দর। হ্যাঁ ভালো করে বাঁধো। হ্যাঁ ধরছি। ও ভালো করে চিপলেই তো এই যে দেখো ঘি বাইরে যাচ্ছে কিছু। ও সুন্দর সুন্দর। এটা কিন্তু তুমি এই হাত দিয়ে ধরি, এই হাত। হ্যাঁ আমি ধরে রাখছি নাও। ভালো করে পেঁচাও। আমাকে উল্টা দিকে পেঁচালে ভালো হইতো এরকম। হ্যাঁ 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 দেখো তুমি কোন দিকে পেঁচাচ্ছ? পাইছি রে। না পাই এখন কি করা যাবে, লেপ। কি হয়েছে? ওই একটু ভিজেছে একটাইতে। তুমি মোবাইল আমি হ্যাঁ মোবাইলটা রাখি। এই যে আমরা এই যে চাষিগুলা চিপে এই যে এখন সুন্দর কালার একদম গোল্ডেন কালারের ঘি পাইলাম। আর এই যে চাষিগুলো শক্ত শক্ত চাষি। ও বাবা, এটা মেলা শক্ত গরম। মেলা গরমই তো। বাজে অবস্থা।